শুক্রবার মানেই হচ্ছে ঘোরাঘুরির দিন। এখন সেটা আমি না, বাচ্চারাও বোঝে। তাই তারা প্রতিদিনকেই বলে আজকে হচ্ছে শুক্রবার, আজকে ঘুরতে যেতে হবে। ঠিক আছে? তারা বোঝে যে শুক্রবার হলে ঘুরতে যাওয়া যায়। তাই যেকোনো দিনকেই তারা শুক্রবার বানিয়ে ফেলে। বিষয়টা মজার না? আর আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগই শেয়ার করছি। তো ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আফিফ একদম পাগল হয়ে যাচ্ছিল যে আম্মু চলো আজকে শুক্রবার বেড়াতে যাব। তো এই তো চুল সুন্দর করে একটু আঁচড়ায় নিলাম আর হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। আর মাইগ্রেনের ব্যথার জন্য আমার চেহারার অবস্থা একদম কাহিল। আর যেই জিনিস আমরা রাখতে চাই দেখবেন সেই জিনিস থাকে না, আর যেই জিনিস রাখতে চাই না সেই জিনিস খুব ভালো মতো থেকে যায়। সেরকম হচ্ছে চুল আমরা খুব যত্ন করে রাখতে চাই, বাট চুল কিন্তু পড়বেই, এক এক সিজনে এক এক রকম হয়। তো আমি মাথা আঁচড়ায় নিয়ে তারপরে হচ্ছে আফিফ আবরারকেও একটু আঁচড়ায় দিলাম সুন্দর করে, তাদের সাজুগুজু করাই দিলাম। আর আফিফকে যে জিনিসটা করাবো সেই জিনিসটা দেখার সাথে সাথে ছোট্ট জন চলে আসবে। তো সেও দৌড়ে চলে আসছে, তার মাথাও আঁচড়ানো হয় নাই, দেখাই দিচ্ছে আমাকে। তো তার মাথাও আঁচড়াই দিলাম। আর আমাকে স্বাস্থ্য দেখলে আফিফ বলবে এগুলো কি মেয়েরা দেয়, মেয়েরা দেয়, মানে বলতে থাকবে। তাই বললাম হ্যাঁ। তো বলে ছেলেরা কি দেয়? তো ওকে একদিন বলছে যে ছেলেরা বাইরে যাওয়ার সময় হচ্ছে পারফিউম দেয়। তো তার সেটা মনে থাকে, তো বাইরে যাওয়ার আগেই সে একটু পারফিউম দেবে। আর তাকে দেয়া দেখে ছোট্ট সাহেব চলে আসছে, তো তার ভালো মতো হয়নি, বলতেছে আরও দাও। তাই আমি বললাম হয়েছে, চলো যাই। তো এই তো রেডি হয়ে নিছি। আর একদম চেহারাটা কেমন ফ্যাকাশে লাগতেছে মনে হচ্ছে। আর এই ব্রণের এই দাগটা মানে একদম ছড়াই গেছে, বুঝলাম না আসলে কি হলো মুখে। অনেক দিন ধরেই এটা মানে যাচ্ছে না মুখের থেকে, একদম কালো স্পট হয়ে গেছে। আর এখন হচ্ছে দুই ভাইয়ের যুদ্ধ চলতেছে, সে বলতেছে আমি সামনে বসবো, সে বলে আমি সামনে বসবো। দুজনকে সামনে নিয়ে এখন ওইভাবে বসানো যায় না, কারণ আবরার তো পুরোপুরি এখনও ওইভাবে বড় হয়নি, তো দুইজন ব্যালেন্স করে ওইভাবে বসতে পারে না। তো আবরারই বেশি যুদ্ধ করে সামনে বসার জন্য। তো আফিফকে মানিয়েটা নিয়ে আমার সাথে বসালাম, বললাম যে আসার সময় তোমাকে হচ্ছে সামনে বসাবো, কারণ তখন আবরার ঘুমিয়ে যাবে। তো বলার পরে সে রাজি হলো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের ওই দিকে, 22টার এখানে আসছি আমরা। তো বাসা থেকে বের হতে হতে আসলে দেরি হয়ে গেছে আমার আলসেমির জন্যই, কারণ আমার মাথা ব্যথা করছিল, আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো আফিফের পাগলামির জন্য অবশেষে বের হতে হলো। আর এখানে ফ্রাইডে বা অন্যান্য সব দিনই মোটামুটি মানুষ থাকে, তবে ফ্রাইডেতে বেশি থাকে। আর যেহেতু অলরেডি সেপ্টেম্বর মাস চলতেছে, তাই পানি কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে বর্ষার সময় আসলে বেশি ভালো হয়, আর ওই সময় পানিও অনেক বেশি থাকে। তো আমরা আস্তে আস্তেই প্রায় দেখলাম যে সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে, আর একদম মেঘলা হয়ে আছে, একদম সন্ধ্যাও বলা যাবে না, বাট মেঘলা হয়ে আছে। আর এখানে আসার পরে আফিফ নৌকা দেখে বলছে আমরা নৌকায় উঠবো। ব্রিজ থেকে সে দেখায় দিচ্ছে সে নৌকায় উঠবে, বাট আমি বললাম যে না, নৌকায় উঠবো না, কারণ আবরার যেই দুষ্টামি করে আর বেশি সময়ও নেই, সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম এখন নৌকায় ওঠার দরকার নেই। আর এখানে সুন্দর বাতাস ছিল, একটু দাঁড়িয়েছিলাম আমরা এখানে কিছুক্ষণ, বাট আবরার কিছুতেই দাঁড়াবে না, সে দৌড়াবে। তো তার হাত ছাড়ার সাথে সাথে দেখেন সে কীভাবে লাফ দিয়ে নামে, আর টুস করে কিন্তু একটু পড়ে গেছে, বাট একদম মানে বসে পড়ে নাই। তো তাকে দেখাই দিলাম, সে নিজে নিজেই ঝেড়ে উঠলো। তো ছোটোখাটো আসলে বাচ্চারা যদি পড়ে যায় বা খুব বেশি ব্যথা পাবে না এরকম কিছু হয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের একটু একা ছাড়বেন, ওদেরকেও একটু শিখতে দিবেন, এতে বাচ্চাদেরই কিন্তু একটু সাহস হয়। আর এখানে প্রচুর মানুষ ছিল, সেই জন্য ভাবলাম যে চলে যাই, আর থাকবো না এখানে, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো এখানে এই যে আমার সাহেব হচ্ছে, তার হাতেই ব্যাগ থাকে, আমি যে ভিডিও করতে গেলে দেখা যায় কি দুইটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, তো তার কাছেই দিয়ে দিই। আর ব্যাগ কাঁধে রাখলে মনে হয় যে আমার প্রচণ্ড কাঁধ ব্যথা করে, সেই জন্য আমি সবসময় খুঁজি একদম মানে হালকা ওজনের ব্যাগ, যেটা কাঁধে নিলে বোঝা যাবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে ব্যাগ ক্যারিও করতে চাই না। তো এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে জিন্দা বাজারে একটা ফুড কোর্টে। তো এখানে আসছি বেশ অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে এখানে যাই, কারণ এখানেও খেলাধুলার একটা জায়গা আছে, বাচ্চারা ওখানে খেলতে পারবে। আর আমার কয়েকদিন মানে আইসক্রিম, তারপরে হচ্ছে গরম ঠান্ডা, একদম ঠান্ডা লেগে গেছে। আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেছেন, আর আমার একবার ঠান্ডা লেগে গেলে সেটা মানে ভালো হতে অনেক সময় লাগে। তো সেই ভাঙা গলা নিয়েই আপনাদের সাথে, ভাঙা গলা বলতেছি কেন, মানে ভাঙা কণ্ঠ নিয়ে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে দাঁড়ালাম আফিফ আবরারকে নিয়ে, এখানে খুব সুন্দর ছবি আসছে, মানে এখানে ভিডিওতে ভালো লাগছে না, বাট ছবিতে আলোটা খুব সুন্দরভাবে আসছে, খুব সুন্দর ছবিও হয়েছে। দুজনকে বললাম একটু টাটা দাও, তারা একটু টাটা দিল। দেওয়াটার পরে তারা মানে চিন্তায় আছে, এখানে নামার পরেই আফিফের মনে আছে আমরা এখানে আসছি অনেক দিন আগে, বাট ওর ঠিকই মনে আছে এখানে খেলার জায়গা আছে, ও বলতেছে এখানে তো খেলার জায়গা আছে, আমি ওখানে যাব। এই যে পাগল বানায় ফেলছে, এখানে দাঁড়াইতেই দিচ্ছে না। তো অবশেষে তাদেরকে খেলার জায়গায় নিয়ে আসলাম, কি আর করার। আর এই যে দেখেন, দেখার পরে মানে আফিফ মনে হচ্ছে একদম ওই যে মাছকে যেমন আপনারা যদি ডাঙায় তুলে দেন সে যেরকম একদম হাঁপায় যায় এবং পানি দেখলে খুশি হয়ে যায়, সেরকম সে মনে হচ্ছিল যে একদম খুশি হয়ে গেছে।
তো আবরারকেও জুতা টুতা খুলে দুজনকে নামিয়ে দিলাম। আবরার প্রথমে চিন্তা করছিল যাবে কি যাবে না, পরে আবার দেখলাম একা একাই সে গেল। আর এখানে অনেক বাচ্চারাই থাকে, ওদের সাথে মিশতে পারে, খেলতে পারে, সবার বাবা মাই থাকে, তো দেখে আর কি। তো বাচ্চাদের জন্য খুবই ভালো হয়, তারা একটু বন্ধু টন্ধু পায়, কথা বলতে পারে, এই আর কি। আর আগে বল সেট করা একটা কর্নার ছিল, বাট বলগুলো তুলে ফেলছে। আর এদিকে দোলনাটা ভেঙে গেছে, আবরারকে বললাম বসো না, সে আমাকে দেখাই দিচ্ছে সে দোলনায় উঠবে, কারণ সে জানে এটাই বসে দোল খাওয়া যায়, তো সে সেখানে চলে গেছে। তো এরপরে আমি হচ্ছে এখানে আবার খাবার দাবার একটু অর্ডার করে দিলাম। আর মোটামুটি সময় লেগেছে প্রায় 15-20 মিনিটের মতো, ওরা খেলেছে। আমি হচ্ছে এখানে মোমো অর্ডার করেছিলাম, আর ফার্স্ট টাইম এই জায়গায় হচ্ছে মোমো ট্রাই করছি। তো মোমো নেওয়ার পরে আবরার দেখাই দিচ্ছে যে তাকে খাওয়াই দিতে, মানে সে একা পারছে না, তো সে দেখাচ্ছে যে মানে কাঠি দিয়ে তুলে তাকে খাইয়ে দিতে। তো মনে মনে বলছিলাম যে বাবা আমি নিজেই কাঠি দিয়ে তুলে খাইতে পারি না, তোমাকে কিভাবে খাওয়াবো। তবে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো যে আবরার বুঝতে পারতেছে যে এটা চামচের মতো ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি ভাই এই কাঠি টাটির মধ্যে নাই, আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশি স্টাইলে খাই। তো প্রথমে আবরারকে দিলাম, আর আফিফকে নিয়ে আসছিলাম, বললাম মোমো খাবা কিনা, সে মোমো অতটা লাইক করে না, তার কাছে একটু ঝালও লাগে। তো আবরার বসছে, তো আবরারকে হচ্ছে দিলাম একটু একটু করে বাইট। আর মোমোটা আসলে একটু ঝাল ছিল, আবরারের জন্য ঝাল ছিল, বড়রা খেতে পারবে, বাট তারপরও তার মুখে হয়তো একটু ভিন্ন টেস্ট লাগায় ভালো লেগেছে, সে একটু একটু আমার সাথে খেয়েছে, আর আমিও খেলাম। আর আমরা যেই শপটা থেকে হচ্ছে নিয়েছিলাম মোমো, সেটার পাশেই আমি বসা, ওনার নাম হচ্ছে চপস্টিক্স, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আর আফিফের জন্য ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, মানে একটা সেট মেনু নিলাম আমরা। তো অনেক রাইস থাকে এটার মধ্যে, যার কারণে হচ্ছে আলাদা করে আর নেওয়া হয় না, যে আফিফের আব্বু খেলে পাশাপাশি ওকে একটু দিয়ে দিলেই হবে। আর এই তো আবরার কোনো কিছু খাবে না, বরঞ্চ সে খালি দুষ্ট করবে, সে রাইস কোনোভাবেই মানে খায়নি ওই দিন। আফিফ একটু কয়েক চামচ খাইছে, খাওয়ার পরে তার চিন্তা আছে সে খেলতে যাবে। তো আমরা হচ্ছে এই শপটা থেকে মোমো নিয়েছিলাম, আর পাশে হচ্ছে গিয়ে আমেরিকান বার্গার মনে হয়, হ্যাঁ হ্যাঁ আমেরিকান বার্গার, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা সেট মেনুটা নিয়েছিলাম। তো এখানে হালকা পাতলা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আফিফকে এখানে বেশিক্ষণ রাখা যায়নি, সে আবার চলে গেছে ওখানে খেলতে। তো ভাবলাম ঠিক আছে, তোরা যখন বাবা খেলবি তো খেল, আমরা তোদের কাছেই থাকি, কারণ তোদের জন্যই এখন বাইরে আসা। আর দুই ভাই কি যে আনন্দে খেলতেছে মাশাল্লাহ। আর একটা আপু ওদের এই টি শার্টটার বিষয়ে জানতে চেয়েছিলেন। এই টি শার্টটা হচ্ছে আমরা বেবি শপ থেকে নিয়েছিলাম। যখন নিয়েছিলাম ওই সময় একটা ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম ঈদের আগে। আর ওই দেখেন আবরার হচ্ছে আরেকজনের টেবিলে গিয়ে তাদের চেয়ার টেবিল টেনে সব নিয়ে আসতেছে। তো বাবা দুজনকে জুতা টুতা পরায় রেডি করে দিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। আর ইদানিং আপনারা রেগুলার ভিডিওতে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করতেছেন, এই জন্য স্পেশালি অনেক ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজ ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানায়েন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো কয়েকটা সুন্দর ছবি দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।